কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সীতা মেডিসিন কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে থাকছে ভিটামিন ই অর্থাৎ ই-ক্যাপ ২০০ এমজি ক্যাপসুল প্লাস ৪০০ এমজি ক্যাপসুলের মধ্যে পার্থক্যটা কি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। বন্ধুরা, আমার হোয়াটসঅ্যাপে আমার এক ফ্রেন্ড এ সম্পর্কে জানতে চেয়ে কমেন্ট করেছে। তো সেই ফ্রেন্ডের অনুরোধে আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর কথা নয়, শুরু করা যাক। বন্ধুরা, ভিডিও শুরুর পূর্বে আপনারা কি ধরনের প্রোডাক্ট সম্পর্কে আমাদের কাছ থেকে জানতে চাচ্ছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা ঠিক সে ধরনের প্রোডাক্ট সম্পর্কে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আর কথা নয়, শুরু করা যাক। আমি হাতে কিন্তু ২টা প্রোডাক্ট নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন ২ হাতে আমার কিন্তু ২টা। এটা হচ্ছে ঠিক ২০০ এমজি যে ক্যাপসুলটা আছে, এটা হচ্ছে ভিটামিন ই ২০০ এমজি ক্যাপসুল। আর এটা দেখতে পাচ্ছেন ৪০০ এমজি, এই যে ই-ক্যাপ ঠিক ৪০০ এমজি এটা হচ্ছে ক্যাপসুল। তো এখন যে প্রশ্ন, ২০০ এমজি প্লাস ৪০০ এমজি, তো এটার মধ্যে আসলে পার্থক্যটা কি? এখন আপনারা অনেকেই কিন্তু এ ধরনের সমস্যায় পড়ে যাচ্ছেন। তো ঠিক এটার কালারটা কিন্তু একদম সবুজ। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সবুজ কালারের। আর ৪০০ এমজি যে আছে সেটা কিন্তু একটু, এই যে দেখতে পাচ্ছেন, লালটি কালারের। এই যে, তো এখন বিষয়, আমরা ২০০ লিটারেচারটা কিন্তু একটু খুলে দেখি। এই যে আমি লিটারেচারটা ঠিক হাতে নিয়েছি। তো এখানে কি লেখা রয়েছে একটু দেখি। তো এটা যে কার্যকারিতা সেটা আছে ভিটামিন ই অর্থাৎ ই-ক্যাপ ২০০ এমজি যে কাজ, এটা হচ্ছে ভিটামিন ই এর অভাবজনিত রোগের চিকিৎসায় ও প্রতিরোধে, গর্ভবতী ও দুগ্ধদানকারী মাতা, নবজাতক শিশুদের ভিটামিন ই এর অভাবে রক্ত স্বল্পতার চিকিৎসায়, একজিনা, পেকটোরিস, কোলেস্টেরলের অধিক্য, ক্যান্সারের শেষ রজনীতে, পায়ের খিঁচুনির চিকিৎসায় এবং ইন্টারট্রিটমেন্ট, ফাইব্রেস্টিক্স বেস্ট রোগ, ক্যান্সার, তারপরে আর্থ্রাইটিস এর চিকিৎসায় ভিটামিন ই এর ব্যবহার দেখা যায়। এছাড়াও আপনাদের ভিটামিন ই এর যে অসাধারণ ভূমিকা সেটা হচ্ছে পারফরমেন্স বৃদ্ধিতে এটি সহায়তা করে। এছাড়াও চুলের ক্ষেত্রে অসাধারণ ভূমিকা পালন করে। ত্বক ভালো রাখার জন্য, সুন্দর রাখার জন্য, শরীরে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির জন্য এটা কিন্তু অসাধারণ ভূমিকা পালন করে। তো এখন ৪০০ যে লিটারেচারটা আছে সেটা একটু দেখি আমরা। এই যে ঠিক এটা হচ্ছে ৪০০ লিটারেচার। তো ঠিক কিন্তু একই কথা লেখা রয়েছে। তো সেবনের নিয়মটা ঠিক দুটো কিন্তু একই দেখা যাচ্ছে। প্রাপ্তবয়স্কদের জন্য ১ থেকে ২টি ক্যাপসুল প্রতিদিন ১ থেকে ২ বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। ঠিক এটা তো কিন্তু একই লেখা রয়েছে। আরো একটু দেখি। তো এটা হচ্ছে যে পার্শ্বপ্রতিক্রিয়া একটু দেখি। এটা অতিরিক্ত মাত্রায় ব্যবহারের ফলে আপনাদের ভিটামিন ই এর অতিরিক্ত মাত্রায় ব্যবহারের ফলে ডায়রিয়া, পেটে ব্যথা, আন্ত্রিক অসুবিধা হতে পারে। এটা দেখি। তো ঠিক একই লেখা রয়েছে। তো এখন যে প্রশ্নটা কিন্তু আমাকে করছেন, তো সেটা কিন্তু উত্তর না দিলে কিন্তু নয়। তো আমি কিন্তু আপনাদেরকে ঠিক এটাই বুঝাতে চাচ্ছি। তো যে এই যে ৪০০ যেটা দেখতে পাচ্ছেন, এটার একটু পাওয়ার কিন্তু একটু বেশি। অর্থাৎ যে আমার হাতে যে ২০০টা আছে, এই ২০০র কিন্তু ডবল পাওয়ার হচ্ছে ৪০০। সমস্যা যদি আমাদের অল্প পরিমাণে হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা ২০০ ব্যবহারটা করতে পারবো। আর যদি সমস্যা একদম বেশি পরিমাণে হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ৪০০টা ব্যবহার করতে পারবো। সেটা হতে পারে মুখে সেবনের জন্য, হতে পারে ঠিক চুলে ব্যবহারের ক্ষেত্রে, হতে পারে ত্বকে কিন্তু ব্যবহারের ক্ষেত্রেও ঠিক একই নিয়ম হতে পারে। আমরা কিন্তু ঠিক একই নিয়মে এটা কিন্তু সেবন করতে পারবো। আর এগুলো সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী
আপনাদেরকে এগুলো ব্যবহার করতে হবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। আজকে ঠিক এই পর্যন্ত। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি, বেশি করে শেয়ার করবেন।